মৃত ব্যক্তির সাথে কবরের কথোপকথন। আবুল হাজ্জাজ সামালি রহমাতুল্লাহি আলাইহি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মৃতকে কবরে রাখা হয় তখন কবর বলতে থাকে, তোমার কি জানা ছিল না আমি আযাবের ঘর, আমি অন্ধকার ঘর, আমি বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর। হে নাফরমান, তুমি তো দুনিয়াতে গাফেল ছিলে, তুমি দুনিয়ার মধ্যে বড় অহংকারী ছিলে, অহংকার নিয়ে আমার উপর তুমি দুনিয়ায় চলাচল করতে। আর যদি বান্দা নেককার হয় তাহলে ফেরেশতাগণ মৃতদের পক্ষ থেকে জবাব দেন, হে কবর, যদি এ বান্দা নেকির দিকে মানুষকে ডেকে থাকে, অসৎ কাজ থেকে নিষেধ করে থাকে, তাহলে তুমি তার সাথে কেমন আচরণ করবে? তখন কবর জবাব দেয়, তখন আমি তার জন্য সবুজ শ্যামল বাগানে রূপান্তরিত হয়ে যাব, সুবহানাল্লাহ। তার শরীর হয়ে যাবে বড় আলোকিত, সুবহানাল্লাহ। হে প্রিয় ভাইরা, কবর প্রতিদিন ডাকতে থাকে, হে আদম সন্তান, আমি বিপদের ঘর, আমি একাকিত্বের ঘর, আমার ভেতর সীমাহীন অন্ধকার, আমার ভিতর কোনো বন্ধু বান্ধব নাই, আমার ভেতর মাটি আর ধুলির বিছানা, সাপ বিচ্ছু যেখানে ভরপুর। তুমি তো আমার উপর দম্ভ ভরে চলো, কিন্তু কবরে একটু নড়াচড়া করারও ক্ষমতা তোমার থাকবে না। তুমি দুনিয়াতে হারাম খাও, আমার ভিতরে এসে তুমি কাঁদবে। তুমি দুনিয়াতে প্রতিটি মুহূর্ত গুনাহ করছো, আমার ভিতর তুমি পোকামাকড়ের খাদ্য হবে। হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি একবার এক জানাজার সাথে কবরস্থানে গেলেন। তিনি সেখানে আলাদা এক স্থানে বসে কিছু ভাবছিলেন। কেউ একজন বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানাজার সাথেই ছিলেন, এখন কেন আলাদা আপনি বসে আছেন? ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমাকে এক কবর আওয়াজ দিল এবং আমাকে এই বলল, হে ওমর, তুমি আমার নিকট একথা কেন জিজ্ঞেস করছো না যে আমি এ বান্দাদের সাথে কিরকম আচরণ করে থাকি? আমি বললাম, এখনই তুমি তাড়াতাড়ি বলো। কবর আমাকে বলতে লাগলো, আমি তার কাফনকে ছিঁড়ে ফেলি, শরীরকে টুকরো টুকরো করে দেই, রক্তকে চুষে নেই, গোশতকে মাটি করে ফেলি, শরীরের এক একটা অঙ্গ আরেকটা থেকে আমি আলাদা করে ফেলি, হাড়গুলোকে গলিয়ে ফেলি। এ কথা বলে ওমর বিন আব্দুল আজিজ ফুফায়া ফুফায়া কাঁদতে লাগলেন আর বললেন, দুনিয়ার সময় খুব সংক্ষিপ্ত আর এর ধোঁকা বহুত বেশি। এ ধোঁকা থেকে যে বাঁচতে পেরেছে, আখেরাতে সেই বান্দা সফল হতে পেরেছে, আখেরাতে সেই বান্দা ধনী হতে পেরেছে। আর যে দুনিয়ার ধোঁকায় পড়ে সম্পদশালী হয়ে আরাম আয়েশে জীবন কাটিয়ে দিয়েছে, আখেরাতে সে ফকির, আখেরাতে সে দরিদ্র, আখেরাতে সে গরিব। দুনিয়ার জওয়ানিতে খুব দ্রুত বার্ধক্য এসে যায়। বোকা তো সেই দুনিয়ার ধোঁকায় যে ফেসে গেছে। কোথায় আজ দুনিয়ার বড় বড় রাজা বাদশারা, যারা বড় বড় শহর আবাদ করেছিল, বড় বড় বাগান তারা গড়ে তুলেছিল, আজ সব এখানে পড়ে আছে। ইবনে সামাক বলেন, আমি এক কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তাতে এ কথাগুলো লেখা দেখতে পেলাম, হায় আজ আমার প্রিয়জনেরা, আমার সন্তান স্বজনরা আমার কবরের পাশ দিয়ে চলে যায়, আমার কথাও তারা একটু মনে করে না, আমি যেন তাদের কেউই ছিলাম না, আমি একদম পর কেউ ছিলাম সেরকম তারা আমার কবরের পাশ দিয়ে চলে যায়। হায়, তারা আমার সম্পদ ভোগ করছে কিন্তু আমার ঋণের ব্যাপারে কোনোই ফিকির তাদের নাই, সবাই নিজ নিজ আরাম আয়েশের মধ্যে ব্যস্ত আছে। আয় আল্লাহ, এরা এত জলদি আমাকে ভুলে গেল। আজ আমরা কি করছি? দুনিয়ার মাল দৌলত বৃদ্ধির জন্য নেক আমল থেকে গাফেল হয়ে আসি। সম্পদের লালসা আমাদেরকে পরকাল থেকে বেখবর করে দিয়েছে। এ সম্পদের মোহে আমরা মৃত্যুকে ভুলে গেছি। সময় কিভাবে চলে যাচ্ছে আমরা সেটা টেরও পাইতেছি না। এক সময় মৃত্যু এসে যায়, এটাই তো আমার নিশ্চিত গন্তব্য। দুনিয়ার হিসাব মিলানোর সময়
সময় তখন আর থাকে না, পরকালের হিসাবেরও কোনো কিছুই করা হয় না। এক বুজুর্গ বলেন, দুনিয়াদার দুনিয়ার পিছে এমন ভাবে আটকে যায় যে মৃত্যুকে তারা ভুলে যায়, পরকাল ধ্বংস হয়ে যায়, হালাল হারামের পার্থক্য করতে পারে না। তাই সাবধান, দুনিয়ার ধোঁকায় পড়ো না রে বন্ধু। ভাবো কোথা থেকে এসেছো, কেনই বা এসেছো, কোথায় আবার তুমি চলে যাবে, কি অবস্থা হবে? এ প্রশ্নগুলো তো সহজ প্রশ্ন, যার জবাব সব বালেগ মানুষই দিতে সক্ষম, কিন্তু এ প্রশ্নগুলো নিয়ে কজন মানুষই ভাবে, কজন মানুষই চিন্তা করে, কজন মানুষই টেনশন করে, কজন মানুষই ফিকির করে বলেন? এর চেয়ে বদনসিব আমাদের জন্য আর কি হতে পারে? উপরের প্রশ্নগুলোর জবাব আমাদের সবারই জানা আছে, কিন্তু আমরা দিনে একটিবারও এ নিয়ে চিন্তা করি না, এ নিয়ে ভাবি না। বলুন তো, আমাদের কাজ কি? শুধু এই যে আমরা খাওয়া দাওয়া করব, আরাম করে রাতে ঘুমিয়ে থাকব, হালাল হারাম বিচার না করে জীবনকে পরিচালনা করব? আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমাদের কি কোনো কর্তব্য নেই? কোরআনে কারিমে ইরশাদ হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এটা ভেবেছো যে আমি তোমাদের কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তন করবে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছেন, মর্যাদা দিয়েছেন, বেকার সৃষ্টি করেননি। শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে মর্যাদাবান হওয়ার কৃতজ্ঞতা স্বরূপ কিছু আবশ্যকীয় কাজ আমাদের উপর মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা দিয়েছেন। সেই কৃতজ্ঞতার অর্থ হলো আল্লাহ তাআলার আদেশ নিষেধকে মেনে চলা। জীবন দিয়ে দাও, তবুও নাফরমান হয়ে আল্লাহ তাআলাকে নারাজ করা যাবে না মুসলমান। এরকম থাকতে হবে আমাদের ঈমান, এরকম থাকতে হবে আমাদের চাওয়া পাওয়া। এমন যদি হয় আপনার চাওয়া পাওয়া যে জীবন দিয়ে দিব, নামাজ ছাড়বো না, জীবন দিয়ে দিব, রোজা ছাড়বো না, জীবন দিয়ে দিব, খাস পর্দা ছাড়বো না, জীবন দিয়ে দিব, হালাল খাওয়া ছাড়বো না, জীবন দিয়ে দিব, হারামটা ধরবো না, জীবন দিয়ে দিব, কখনো কারো উপর জুলুম করব না, জীবন দিয়ে দিব, কখনো কারো মাল আত্মসাৎ করব না, জীবন দিয়ে দিব, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করব না, জীবন দিয়ে দিব, কখনো গুনাহের দিকে পা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই আল্লাহ গুনাহমুক্ত জীবন তৈরি করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।